আজকে হঠাৎ করেই বর বলল যে চলো তোমাদেরকে আজকে চড়ক পুজো দেখাতে নিয়ে যাব। জানো তো আমি ছোটো থেকে যেখানে বড় হয়েছি আমার বাড়ির আশেপাশে এই পুজোটা হয় না, একটু দূরে হয়, কিন্তু আমার কখনো সেখানে গিয়ে দেখে ওঠা হয়নি। তাই আমি তো খুব আগ্রহ ছিলাম দেখার জন্য। তো আমি সেই কথা মতো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে চলেও এসেছি। আর এখানে এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি, জানো না, একটা মাঠের মধ্যে ছোট্ট করে মেলাও বসেছে। আর জানো তো আমি গিয়ে প্রথমেই অল্প অল্প লোক দেখছিলাম, তারপরে কি প্রচণ্ড যে ভিড় হয়ে গেল, আমি দেখে তো অবাক হয়ে গেছি। আর সব সন্ন্যাসীদের দেখলাম কত নিষ্ঠা ভরেই পুজো করছে। আমি কিন্তু এই সম্বন্ধে খুব বেশি কিছু একটা জানি না, কারণ আমি যেহেতু দেখিনি ছোটো থেকে, কিন্তু গিয়ে দেখলাম যে কি এখানে একটা ছোট্ট মতন পুকুর করে সেই রাখাল চড়ালো না কি করলো আমি ঠিক বলতে পারবো না। তারপরে তারা সবাই মিলে চলে গেল স্নান করতে। স্নান করে এসে কি সুন্দর গোল করে লাইন দিয়ে বসে তারপর একজন মূল সন্ন্যাসী ছিল, সে মন্ত্র পড়ে সবাইকে শোনালো, আর সবাই বসে বসে বাবার নাম করছিল। আর ওই যে দেখলে ওইখানে কাটাঝাপটা হবে। আমরা অত রাত অবধি থাকতে পারিনি, এখানে একটু লেট করেই শুরু হয়, সবসময়ের জন্যই নাকি একটু দেরিতে শুরু হয়। আর সবার মধ্যে দেখলাম কত দেখার আগ্রহ, কত মানুষের ভিড়। আর জানো তো তার মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা ওখানে ঢাক বাজাচ্ছিল। আর ওই যে দেখছো ওখানে তৈরি করে রেখেছে বাঁশ দিয়ে, ওখান থেকেই নাকি ঝাঁপ দেবে। আমি আর দেখতে পারিনি আজকে, আমি হাফ দেখে চলে এসেছি, কারণ আমার ছেলেকে নিয়ে গেছিলাম তো, ওর আবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। এই যে দেখো ছেলে বাবার ঘাড়ের উপর বসে দেখছে। আর এই যে সন্ন্যাসীরা কি জানি করছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু দেখতে এত ভালো লাগছিল। সবাই শিব ঠাকুরের ভক্ত হয়ে বাবার নামে এক মনে কি সুন্দর করে পুজো করছে। এটা দেখে আমার কি ভালো লেগেছে। সামনের বছরও চেষ্টা করব যাওয়ার। আর তোমাদের কার কার ওখানে হয় সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।